গরম গরম চিতই পিঠা, বাহ! এর তো মানে এই স্বাদের কোনো ভাগ হয় না, দুর্দান্ত খেতে লাগে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শীতকাল, পিঠে পুলি খাওয়ার দিন। এর আগেও তো অনেক দিন ধরেই চলছে এই শীতকালে পিঠে পুলি খাওয়া। অনেকে তো অনেক কিছু বানিয়েও ফেলেছেন। হ্যাঁ, আমিও যে বানাইনি সেটা নয়, আমিও বানিয়েছি। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো চিতই পিঠে খুব সহজে কিভাবে বানানো হয়। অনেকেই আছেন আমার মতন যারা চিতই পিঠে খেতে কিন্তু খুব ভালোবাসেন, তাই না? তো চিতই পিঠে বানানো অনেকেই বলেন, শুনেছি আমি, যে ঠিকভাবে ওঠে না, ফাঁপে না, ঠিক মতন হয় না, সেই জন্য করি না। কিন্তু আমি আজকে যেভাবে চিতই পিঠেটা বানাবো, দেখুন, মাটির যে সরা সেটা কোনো দরকার নেই, এমনি কড়াই হয়ে যাবে, অথচ এত সুন্দর হবে না দেখলে বুঝতে পারবেন না। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, ভাতেরই চাল। এবার সেদ্ধ চাল, যেটা চালটা ভালো করে ধুয়ে একটু 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর দেখাচ্ছি 3-4 ঘন্টা পর। এবার আমি আপনাদের 4 ঘন্টা পরে দেখাচ্ছি। 4 ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভালোভাবে কিন্তু ভিজে গেছে। এই যে দেখুন, 4 ঘন্টা ভেজানোর পর এরকম। আপনারা চাইলে কিন্তু এটা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি ভেজানো চালগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তো বানানো হয়ে গেছে, এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে একদম। বড় জারটা নিলেই ভালো হতো, যাই হোক তখন বুঝতে পারিনি, ছোটো জারটা নিয়েছি, তো একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। পেস্টটা তো আমি ঢেলেই নিয়েছি একটা বাটিতে। এই যে এরকম হয়েছে। খুব যে একেবারে ঘন হয়েছে সেরকম না, আবার খুব যে পাতলা সেটাও না। এই যে ঠিক এরকম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। আর কিন্তু কিছু মেশানোর দরকার নেই, এবার নুনটা ভালো করে মিশিয়ে নেব। আর এই চিতই পিঠা বানানো কিন্তু খুব সহজ, কারণ উপকরণ তো একদমই নেই, শুধু চালটা একটু ভিজিয়ে রেখে পেস্ট করে নেওয়া, এই যা। আর তো কিছু না, সাথে একটু নুন, আর কিচ্ছু না। যারা ভাবে যে চিতই পিঠা ফাঁপছে না কেন, একটু বেকিং পাউডার মিশিয়ে দিই, ইস্ট মিশিয়ে দিই, ইনো মিশিয়ে দিই, তাদের জন্য বলছি এসব কিচ্ছু দরকার লাগবে না। এই তো আমি কি কিছু মেশালাম? কিচ্ছু মেশাইনি, শুধু চালের পেস্ট, সাথে একটু নুন, ব্যাস। আমি কিন্তু চিতই পিঠা বানানোর জন্য ছাঁচ কোনোবার কিনি না, আমি এই লোহার কড়াইই করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা প্রিহিট করে নিয়েছি, এরপর একটু তেল ব্রাশ করে দিলাম। এবার একটা কাপড় দিয়ে কিন্তু তেলটা মুছে নিলাম। এরপর এই মিশ্রণটা এরকম এক হাতা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এই তো একদম রেডি হয়ে গেল চিতই পিঠা, কত সুন্দর হয়েছে। এইভাবে আবার একটা বানাচ্ছি। আবারও মিশ্রণটা দিয়ে দিলাম, মিশ্রণটা দিয়েই আমি ঢাকাটা দিয়ে দিলাম। এইভাবে আমি সব চিতই পিঠেগুলো বানিয়ে নেব। চিতই পিঠে বানাতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না, এক একটা তো 1 মিনিট এরকম করেই সময় লাগে, তাও অতক্ষণও লাগে না। আমার তো মনে হয় যত রকম পিঠে পুলি আছে তার মধ্যে চিতই পিঠাটা সব থেকে সহজে বানানো হয়ে যায়। উপকরণ তো নেই, শুধুমাত্র চাল, চালটা একটু ভিজিয়ে রেখে পেস্ট করে নিলেই হলো। আর এখন তো সবার ঘরে ঘরেই মিক্সার গ্রাইন্ডার আছে, তাই শিলপাটাতেও বাটতে হয় না, কিছুই না, তাড়াতাড়ি বাটাও হয়ে যায়। পেস্টটা করে নেওয়া আর একটু নুন মেশানোর সাথে, আর তো কিছু না। হ্যাঁ, অনেকে আবার বলে ফাঁপানোর জন্য অনেক কিছু মেশায়, আমি কিন্তু কিচ্ছু মেশাই না। আর এই তো আপনাদের সামনেই আমি বানিয়ে দেখালাম, কিছুই কিন্তু মেশাইনি। আর ঘনত্বটা তো দেখিয়ে দিচ্ছি, এরকম। খুব বেশি যে একেবারে ঘন সেটাও না, আবার খুব যে পাতলা সেটাও না, ঠিক মিশ্রণটা যদি এরকম হয় চিতই পিঠা কিন্তু ভীষণ ভালো হবে। দেখুন, একদম রেডি হয়ে গেল চিতই পিঠে। চিতই পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকেই আছেন যারা চিতই পিঠে খেতে ভালোবাসেন, কিন্তু মনে মনে ভাবেন যে দূর করার এত ঝামেলা, সেই জন্য করতে চান না। তো তাদেরকে বলবো, চিতই পিঠে বানানোর ঝামেলা কিন্তু একদমই নয়। আমার রেসিপিটা তো দেখলেন, কত কম সময়ে হয়ে গেল, আর উপকরণ তো চিতই পিঠে বানাতে তেমন কিছু লাগেই না। তাহলে আর দেরি কেন, আমার রেসিপিটা ভালো করে একবার বাড়িতে বানিয়েই দেখুন।
আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফেঁপেছে দেখছেন, আর ভেতরটা দেখুন কত জালি জালি। এরকমভাবে চিতই পিঠে বানিয়ে দেখবেন, খুব সহজে হয়ে যাবে। আর চিতই পিঠে তো উপকরণ তেমন লাগে না, ওই তো চালের গুঁড়ো হোক বা চাল বাটাই হোক, এই তো মেন উপকরণ তো চাল, এর বেশি তো কিছু না না। আর এটা তো সবসময় ঘরেই থাকে, ইচ্ছা করলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে ঠিক কেমন হয়েছে, ঠিক মতন হলো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।